নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুসি জাতক বলছি। দুর্গাপুজোর ন্যায় বাঙালির কালী পুজোরও আছে এক সমৃদ্ধ এবং বর্ণময় ইতিহাস। আজকের পর্বে সংক্ষেপে বাংলার কালী পুজোর সেই সুপ্রাচীন ইতিহাসকে আপনাদের সামনে আনার চেষ্টা করব। প্রাচীনকালে বাংলার কালী পুজো শুধু মাত্র ডাকাত বা শ্মশানবাসী তন্ত্র সাধকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বাংলার নবদ্বীপের বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকেও বাংলার কালী মূর্তি ও কালী পুজোর প্রবর্তক বলে মনে করা হয়। তার লেখা বৃহৎ তন্ত্রসার গ্রন্থ আজও তন্ত্র শাস্ত্রের অমূল্য সম্পদ। তার প্রতিষ্ঠিত কালী আজও আগমেশ্বরী কালী রূপে পূজিতা হন। কৃষ্ণানন্দ আগমবাগীশের পূর্বে কালীর উপাসকগণ শাস্ত্রমতে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পুজো করতেন। আবার অনেকে মনে করেন ১৬শ শতাব্দীতে নবদ্বীপের প্রসিদ্ধ পণ্ডিত তথা নব্যস্মৃতি স্রষ্টা রঘুনন্দন দীপান্বিতা অমাবস্যার লক্ষ্মী পুজোর বিধান দিলেও কালী পুজোর উল্লেখ করেননি। ১৭৬৮ সালে রচিত কাশীনাথের কালী সর্পযাস বিধি গ্রন্থে দীপান্বিতা অমাবস্যার কালী পুজোর বিধান পাওয়া যায়। তবে খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে বাংলার কালী পুজোর প্রচলনের কিছু কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। ঊনবিংশ শতাব্দীতে মহারাজ কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পুজো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ধীরে ধীরে বনেদি বাড়িগুলোতেও দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজো আরম্ভ হয়। ধীরে ধীরে ডাকাত বা তান্ত্রিকদের শ্মশান কালীর পুজোর থেকে বাঙালির গৃহমন্দিরে দক্ষিণা কালীর পুজো বেশি জনপ্রিয়তা পায় এবং কালী পুজোর সংখ্যাও বৃদ্ধি পায়। বর্তমানে কালী পুজোর বাংলার দুর্গা পুজোর মতো এক বিরাট উৎসব। শুধু উৎসব নয়, এই তিথি তন্ত্র জ্যোতিষ জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি আবার আসবো ফিরে পরবর্তী প্রোগ্রামে, অর্থাৎ কালী পুজো সংক্রান্ত শাস্ত্রীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের জন্য নিয়ে আসব। দেখতে থাকুন, ভালো থাকুন, নমস্কার।